নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের লাইভ সেশনে আমরা আলোচনা করব ফিনান্সিয়াল স্ক্যাম, আর্থিক প্রতারণা। আপনি কিভাবে সতর্ক থাকবেন এবং অর্থ সুরক্ষিত রাখবেন। তো বর্তমান যুগ ডিজিটাল যুগ, আর্থিক প্রতারণার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রযুক্তির অগ্রগতির ফলে প্রতারণা এবং বিভিন্ন কৌশলগত অবলম্বন করে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। তাই সচেতনতা ও সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন। আজকে আমরা আর্থিক প্রতারণার ধরন এবং তা থেকে বাঁচার উপায় নিয়ে কিভাবে নিজের অর্থ সুরক্ষিত রাখা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলি আর্থিক প্রতারণার বিভিন্ন ধরন। এক হচ্ছে অনলাইন ব্যাংকিং প্রতারণা। অনেকে প্রতারিত ফিশিং ফিশিং মেল বা মেসেজের মাধ্যমে ব্যাংকের নাম ব্যবহার করে আপনার ব্যক্তিগত তথ্য যেমন অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড, ওটিপি এই জিনিসগুলো চুরি করার চেষ্টা করে। দুই হচ্ছে ফোন কল করে এসএমএস প্রতারণা। প্রতারকরা নিজেকে ব্যাংক এবং আর্থিক সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ফোন করে গোপন তথ্য জানতে চায় এবং তারা বলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে এবং নতুন অফার আছে, আপনি তাদেরকে ওটিপি দিন এবং তাদের থেকে তারা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে বা হাতিয়ে নেয়। তিন হচ্ছে পেনজি স্কিম এবং মাল্টি লেভেল মার্কেটিং। অনেক সংস্থা বেশি মুনাফার লোভ দেখিয়ে পেনজি স্কিম এবং এমএলএম ব্যবসার নামে প্রতারণা করে। তারা বলে যে আপনার বিনিয়োগের দ্বিগুণ তিনগুণ হবে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই আপনারা ফেরত পান না। 4 নম্বর হচ্ছে ক্রেডিট এবং ডেবিট কার্ড জালিয়াতি। প্রতারকরা আপনার কার্ডের তথ্য চুরি করে অনলাইনে লেনদেন করে এবং এটি একটি স্কিমিং ডিভাইস এনারা ব্যবহার করেন এবং আপনার কার্ড ক্লোন করে টাকা তুলে নেন। 5 নম্বর হচ্ছে লটারি এবং উপহার প্রতারণা। অনেক সময় আপনার ফোন বা ইমেলে মেসেজ আসে যে আপনি লটারি জিতেছেন এবং তবে পুরস্কার পেতে কিছু ফি দিতে হবে। এইভাবে টাকা দিয়ে প্রতারকরা উধাও হয়ে যায়। বর্তমানে আরেকটি জিনিস আসছে, আপনার কাছে কল আসে, আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো। আমি এখানকার পুলিশের এই পোস্টের আধিকারিক বলছি, আপনি এই করেছিলেন, আপনার মাধ্যমে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো, আপনাকে যদি এর থেকে মুক্তি পেতে হয় আপনাকে কিছু অঙ্কের অর্থ আমাদেরকে প্রদান করতে হবে। ডিজিটাল অ্যারেস্টের এই জিনিসগুলো মাধ্যমে এখন এই প্রতারণা চলছে বর্তমানে। তো প্রতারণা থেকে নিজেকে কিভাবে আপনি রক্ষা করবেন? প্রথম হচ্ছে ব্যক্তিগত তথ্য গোপন রাখুন। কোনো অনুমোদিত ওয়েবসাইট বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ড বা ওটিপি কখনোই শেয়ার করবেন না বা দেবেন না। ব্যাংক বা সরকার কখনো এই ধরনের ওটিপি ফোনে জিজ্ঞাসা করে না এবং কারুর থেকে চায় না। 2, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। আপনার ব্যাংকিং অ্যাকাউন্ট, ই ওয়ালেট এবং অন্যান্য আর্থিক পরিষেবাগুলোর জন্য শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা খুব জরুরি। 3, সন্দেহজনক লিঙ্কে কখনো ক্লিক করবেন না। ইমেল, এসএমএস বা সোশ্যাল মিডিয়ায় আসা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। এগুলি ফিশিং ওয়েবসাইটের দিকে আপনাকে নিয়ে যেতে পারে এবং তার মাধ্যমে আপনার তথ্য এরা চুরি করে। 4, বিনিয়োগের আগে যাচাই করে নিন। যে কোনো বিনিয়োগের আগে সংস্থাটির নিবন্ধন, অতীত রেকর্ড এবং আইনি বৈধতা যাচাই করুন। লোভনীয় প্রতিশ্রুতি দেওয়া সংস্থাগুলি থেকে এড়িয়ে চলুন। 5, ব্যাংকিং ট্রানজাকশন এবং নোটিফিকেশন চালু রাখুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের এসএমএস বা ইমেল নোটিফিকেশন চালু রাখুন, যাতে কোনো সন্দেহজনক লেনদেন হলে সঙ্গে সঙ্গে আপনি জানতে পারেন।
6. কাস্টমার কেয়ার নম্বর নিজে সংগ্রহ করুন। প্রতারকদের কাছে ফোন নাম্বার না নিয়ে ব্যাংক বা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাস্টমার কেয়ার নম্বর সংগ্রহ করুন এবং তাদের সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগে রাখুন প্রয়োজন মতো। নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহার করুন। পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না। কোনো ওই ওয়েব ক্যাফে থেকে কোনো ব্যাংকিং আর্থিক লেনদেন কখনোই করবেন না। এটি আপনার তথ্য চুরির সুযোগ তৈরি করে দেয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেখানে সেখানে যে কোনো জায়গা থেকে ফোন অন্য কারোর চার্জার থেকে কখনোই ফোন বা আপনার ডিভাইস চার্জ দেবেন না বা চার্জ করবেন না। প্রতারণার শিকার হলে দ্রুত ব্যবস্থা নিন। যদি কখনো প্রতারণার শিকার হন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক এবং নিকটস্থ সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। দ্রুত ব্যবস্থা নিলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। আর্থিক প্রতারণা থেকে বাঁচতে সচেতন ও সতর্ক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রতারকরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে, তাই আমাদের আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরি। আপনার আর্থিক সুরক্ষা রাখতে সবসময় সতর্ক থাকুন। যাচাই না করে কোনো আর্থিক লেনদেন করবেন না এবং সন্দেহজনক কিছু ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন। মনে রাখবেন, সতর্কতাই প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার। আজকের সেশন এখানেই শেষ করছি। যথাসম্ভব যত সম্ভব বেশি হয় আমার এই লাইভ সেশনটিকে আপনারা শেয়ার করুন এবং আমাকে লিখে জানান, এবং পরবর্তী কোনো টপিক সম্বন্ধে যদি আলোচনা শুনতে চান সেই টপিক সম্বন্ধেও লিখে জানান। আমি যথাযথ আলোচনা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার। শুভরাত্রি।